জোরে বলো মার হাওয়া। আবার যেন ওইরকম থাকে। এবারে তো ফান্ডের লেগে পারে না, ফান্ডারে আব্বারা আইলেতেছে সাবাইয়া এতে করে বেশি ফান ফাইলে ফানে সে ব্যাপারটা কাছে কয়বার ভাব চাইছে দিয়ে কইয়া এবার আবার ফরিসে কাছে আর আন্ডার তারা ফিডাফিডি লেগে ঠ্যাং ভাঙ্গা লাইছে আইসে লতিফার সতাল মনির ডাক্তারে টান দিয়া তারে সিট করে হতাই রাখছে, খাটের ফায়ার লগে তার টান দিয়া পাবেন রাখছে, কত দূর সাড়ে টান না করে বেহা করি বেহা টান দিয়ে নি সুজা করুন যায় কি হ্যাঁ বেড়াই এই হইতে হইতে ফাওড়া ভাঙ্গা ফিটা খাইয়া ফাও ভাঙ্গাইছে এতে হইতে হইতেও চিন্তা করে খালি ফাওড়া ভালো হইয়া লোক কেউ ঠিক নেই খালি ফাওড়া ভালো হইয়া বাড়ি লই না আমার এক ঠ্যাঙে না মাংস তোর ফুন্ডে পিসটা ফাও ভাঙ্গে হইতাম না তার বিলে ফুন্ডে পিসটা ফাও তার ফাও তো আছে দুইটা আপনি ফুন্ডে পিসটা ভাঙ্গুন করতে নাউজুবিল্লাহ কোন না কেন সেতে সেতে সেতের লোক এতে ফুন্ডে পিসটা ফাও ভেঙে লাগবে। আপনারা হয়তো কইতেন পারেন যে হুজুর তে উঠতে গেলে আপনার সমস্যা কি? সমস্যা আছে কইলিতা সমস্যা হইল চিনি কি আরে কথা কয়টা হগলে কি কি চিনি চিনি এই কাপটার মধ্যে করে যদি এখন চিনি আনে এবারে যদি এই যাতে এক চামিচ চিনি ইচ্ছা করে মুহ দেয় তিতা লাগবো না মিঠা লাগবো? বুঝা কয়ের তিতা লাগবো না মিঠা লাগবো? চিনি আন্না দিয়ে আমি বললাম দেন দোস্ত আপনাকে তো এখান থেকে চিনি খান এবারে এবারে মুখ বন্ধ করে রাখছে এক করে না চিনি মুহ দিব দূরের কথা এবারে ফিস মোড়া বান দিয়া তারপরে জাতা দিয়া দইরা সামিজ দিয়া আড়া দিয়া মুখটারে আগ করাইয়া জিব্বার মধ্যে যদি কিন্তু চিনি লাগাই দেওয়া যায় তিতা লাগবো না মিঠা লাগবো? তাহলে চিনি এমন একটা জিনিস এটা ইচ্ছা করে খাইলেও মিঠা বাইন্দা খাই হইলেও মিঠা। ওয়াজ এমন একটা জিনিস তো ইচ্ছা করে শুনলেও সব তারে বাইন্দা রাখতে হয় তারে যাইতো দেওয়া যেত ঠিক কিনা কা খুব মনোযোগের সাথে শুনবেন যে উত্তর সাথে ভয় লেবেন আমি তার ফোনের আগে মার হাবা কর ওয়াজ কিন্তু ওখানে শুরু হয়েছে আমরা মাত্র আগাইতে আছি পয়লা মনে করছিলাম বেশি টাইম লাগতো না ওখান সিদ্ধান্ত বদলাই লেছি এমন আছে ফজরের আজানও দিতে পারে নাইয়া বেড়াইয়া সিফা দিয়ে লেছে আমার আগুতে ভিতরে ভিতরে নিয়ত করছে আর জীবনেও প্রধান অতিথি হইতাম না আর আইবেননি ওয়াজও আজ যাটা হওয়া যাচ্ছে হাজার টাকা ঠিক রে বিয়ার মানুষ নদী পার হওয়ার আগে একরকম নদী পার হয়ে গেলে আর একরকম নির্বাচনে দাঁড়াইলে একরকম পাশ করার পরে আর একরকম ঠিক কিনা দাঁড়াইলে দেখবেন এত নরম আইস ছাড়া আর কথা কয় না আমরা বউ যদি আইস দিয়া ভাই মনে হয় যেন ঘরের থেকে একটা সুইচ টিপ দিয়া দিছে এই আইস চলতে আছে একেবারে আবার সুইচ অফ করলে আইস বন্ধ হয় কিন্তু যেই মাত্র ফাঁস করে যেই হাতে ভোটাররে দেখলে গিয়ে হাত ধরে সাফা করে মুরব্বী দেখলে ফাও ধরে সালাম কইরালায় কিন্তু ফাঁস করণের পরে যেই হাতে ভোটারের হাতে ধরে ভোটারের পায়ে ধরে এই হাতে ভোটারের গলায় ধরে ঠিক কিনা বাস্তব এটাই আমরা দেখেছি আজকে 54 বছর হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে কয় বছর কথা না কয় বছর 54 একটা দেশ উন্নীত হতে এতদিন লাগে না এতদিন লাগে না আমরা তো বিভিন্ন জায়গায় যাই আমার ভাই আমার বন্ধু একটা দেশ পরিকল্পিতভাবে আগাই নিলে কয়দিন লাগে মনে করেন এই যে রাস্তাটা সল্পা থেকে রামচন্দ্রপুর বাজার এই সল্পার রাস্তাটা এটা ধ্বংস করা আমরা সবাই মিল্লা চেষ্টা করলে মোটামুটি 5-6 দিনে এটারে সলতামলতা তুলিয়া গাতামাতা বানাইয়া পারবেন আবার যদি মনে করেন যে না আমরা সবাই মিল্লা 10 বছর এই রাস্তাটার জন্য একটা কোনা না উঠে এটা আমরা সবাই মিল্লা করা এটা যদি কন্ট্রাক্টর যদি মন মানসিকতা থাকে ইঞ্জিনিয়ারেও যদি আর আগে বিল না দেয় আর আমরা যারা দুই সাইডে বাড়িওয়ালা আমরাও কোনো নাদান কম না আমরা সারা বাড়ির ভানি সাইডা দেয় রাস্তাটা তার বাহের ঠিক কিরকম সারা রাস্তার ভানি গোবরের সেনা সুইটা সেটার পায়খানা ইটা দিয়া কই পড়লো কার গাঁও পড়লো এই খবর ঠিক কিরকম কেন বাবা এই রাস্তাটা আপনার না আপনি এই রাস্তাটা দিয়ে আটবেন না আপনি যে রাস্তার মধ্যে পানি ছেড়ে দিলেন গোবরের সেনা ছেড়ে দিলেন আরেকবার বসিত নামাজ পড়তে যাইতে লইছি এই যে এবার নাফা কইল
আপনার গোবরের সেনার কারণে সব দিক গোনা একেবারে খুঁজন লাগতো না, আপনার আমল নামায় আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতারে দিয়ে লেখাই দেবে, ঠিক কিনা? এবার হয়তো দাফা করতে চাইছিল না, এবার হয়তো অজু গোসল করে বাচ্চা আইছে, আপনার গরুর সেনা রাস্তা দিয়া রাখছে, এবার সোহে কম দেহে চাকরি করে ফাড়া দিয়া ক্যাপচার করে উফরে পড়ছে, তো এটা এবার দুষ কি করে? ঠিক নিও কথা কয় না, ঠিক নেই? আরে মাথা লাগেন না, কথা কই জানি, শরীরটা দিয়ে কিতা করবেন আপনি? আওয়াজ দিয়া অনেক মাহফিল আওয়াজ দেয় না কেড়ে স্টেজেতে তারারে নামাইয়া আওয়াজ করিন না উফরে না বয়াইছি, তারা তো এই ঘটনা বুঝে শুনছে না হন। তা আমার এদিকে কইছে বাস উঠলে বলে আমি ঢাকা যাইতাম পারাম, ওখান থেকে বাস উঠতে ফেলিয়েই লাভ দিয়ে তা ভাই ভুলে গেছে গা তো ভাই, কি ভুল? আপনি চিটাগাঙ্গা বাসে উঠতে লইছেন ভাই, ও সহজ হিসাব, চিটাগাঙ্গা বাসে উঠলে যেমন ঢাকা যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না, ঠিক কিনা? সহজ ওয়াজ, কঠিন ওয়াজের দরকার নেই। পারবে? আপনি উঠবেন চিটাগাঙ্গের বাস, যাইবেন ডাহা, এটা যেমন হইতো না, জাহান্নামের গাড়িতে উঠতা জান্নাতে যাইবেন, হবে না। আপনি মনে করছেন টুপি মাথা দিয়ে যাবেন গা, টুপি বেড়াইয়া যাবেন কেন আপনি জাহান্নাম? এত সোজা মনে করেন না আব্বা, এত সোজা না। আপনি গাড়ি থিতাইলেন, কোনটা তুলবেন? ঢাকা যাবেন না চিটাগাং যাবেন, গাড়ি থিতাইলেন, বাস দেখলে উঠটা বইয়া থাকেন না, ইঞ্জিন কোন ফাইল চাইয়া লইয়ান, ঠিক কিনা? খাও ইঞ্জিন ফিটা রয়েছে চিটাগাঙ্গের ভাই, এবার রাহার বাস উঠটা বইয়া রয়েছে, ডাহা যাইব সব কিছু জানি না হইন না, তাইলে সাধারণ একটা ইলিটগঞ্জেতে ডাহানা চিটাগাং এইটাই যদি দুর্বুজ করে চলন লাগে, তাহলে এই দুনিয়া নামক জায়গা থেকে জান্নাতের গাড়িতে উঠেই জান্নাতে যাওয়া লাগবে, তাহলে চিন্তার দরকার আছে নাকি নাই? জানি যে আমরা চিন্তা করে পারতাম না, আমরা কিছু ব্যাকল্প দেব, আমরা অহল্পতার কম, এটা আল্লাহ জানে। তাহলে তোমরা জানো তোমার মনে, আমার ওয়াজ আছে, আমি টাইম শেষ করে এইটাই বলা মার হাবা কয় না রে ভাই, ওই বাইরেরটা মিলে কাটতে লাইছে, অন ভিতরে শুনেন কি হল না, কপালও বাইরে নাই, ওই হ্যাঁ ইডের উপরে যাবন তারার মতো। একটু মন দিয়া শুনেন, বিরক্ত করেন না আমারে, আমি চেষ্টা করতে আসি। এখন বাইক ঠেকটা লেলে তাকেও কিছু করতে পারতো না, আমিও কিছু করতাম পারতাম না, নিশ্চয়ই অন্য এই তারা বোধ ভাড়া কেন বাইকে মাইকে আবার সমস্যা আছে এখানের ভিতরে। আমিন কর, জোরে কর। তাহলে আমরা কি জাহান্নামের গাড়ি তুলতাম না জান্নাত? কারণ আমরা কই যেতাম চাই, আল্লাহ জানে। আরে এই বেহতানের দল যদি জিগাই গত মঙ্গলবারে বুধবারে কিনা দিয়ে ভাত খাইছ, আমরা একজনেও কইতাম পারতাম না, আমিও না, আপনারাও কইতে পারতেন না, ঠিক কিনা? কর। তো যেই তারা গত বুধবারে ভাত খাইছেন কি দিয়ে, যেই তারা গত বুধবারে কি দিয়া ভাত খাইছেন কইতেন পারেন না, তারা জান্নাতে যাইবেন কেমনে? আল্লাহ আল্লাহ বুদ্ধি কইরা আমার জন্য নবী ফাড়াইছে, সুবহানাল্লাহ কইতেন না? কি নবী? যুগে যুগে অনেক নবী ফাড়াইছে রে, আমরা নবীরে ফাড়াইয়া আল্লাহ কয় নবী গো আপনার তিনটা বিখ্যাত উপাধি, খুব খেয়াল করেন, আমরা আসল জায়গা তাইয়া পড়ছি। কয়টা? কয়টা? তিনটা। আপনি ইমামুল মুরসালিন, সুবহানাল্লাহ কয় না? ইমামুল খাতামান নবিয়্যিন, সুবহানাল্লাহ কয় না? রাহমাতুল লিল, বলেন সুবহানাল্লাহ। এত যে নবী আইছে 1,24,000, 2,24,000, এই তিনটার একটাও কেউ দিছে না। লাস্টের নবীর লেগে এটি রাখতে দিছে আল্লাহ। না 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 না, তোমরা রেডি দেওয়া হইতো না, অনেকে আশা করছে না হইতো না, এটা লাস্টের শেষ নবীর লেগে রাখছি। এটি ইমামুল খাতামান রাহমাতুল লিল। এমন একজন নবী পাইবেন না যেই নবীরে মজার মজার জিনিস দেওয়া হয় নাই, স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য, শরীয়তের ভাষায় যারে কয় মুআজিজা, সব নবীরে দিছে। সুলাইমান নবীরে দিছে বিশাল রাজত্ব, একটা ফিফরা বেড়াইয়া সুলাইমান নবীরে মানত, জীব জন্তু জানোয়ার দেও দৈত্য মানুষ গরু ছাগল সবার উপরে নবীও ছিল, রাজাও ছিল সুলাইমান। দাউদ নবীরে দিছিল আল্লাহ সুন্দর কণ্ঠ, মূসা নবীরে দিছিল জালালি মেজাজ, হুদা সেত আর সেত। ঈসা নবীরে দিছিল জামালি মেজাজ, একবার নরম ঠান্ডা। দাউদ নবীরে দিছে সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিছে সুন্দর চেহারা।
সব নবীর একটা একটা দিছে। এখন আমরা যারা স্বল্পা মাহফিল আইয়া পড়লাম, আমরার একটা কথা জানান লাগবে যে আল্লাহ আপনি দাউদ নবীরে দিছেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিছেন সুন্দর চেহারা, সুলাইমান নবীরে বড় রাজা বানাই দিছেন, পিঁপড়া বেড়াইয়া কথা শুনে। এরপরে গিয়া মুসা নবীরে দিছেন ছাতা বেড়া, তারপরে ঈসা নবীরে দিছেন নরম মানুষ, সব নবীরে সব দিয়া রাখছে। তা আমরা নবী নবিলে বড় নবী, আমরা নবী নবিলে সারা নবী, তো কিতা দিছেন এটা দিয়ে কিছু কইলেন না, সুবহানাল্লাহ কইতেন না? আমরা নবীর এমনি বড় নবী কইবে, হ্যাঁ আমার বরফুতে করবে, আবার গিয়া বাঘের বেলা হমান হমান তোলা বলবি, আরো গিয়া নাই বাঘের বেলা কই নে তুই বরফুত, তোর আদর করি দে, তোর ছোট ভাই তুই দিলাম, তুই সাইয়া থাক, তোর তার সাইয়া থাকলে দিন যাবো। তো সব নবীরা সব দিলেন, আমরা নবী বড় নবী না, আমরা হেই নবীর উম্মত না, তো আমরা জানতাম না আমরা নবীরে কি দিছে। এখন আমরা যখন জানতাম চাইছি, সাহাবিন, তাবিন, তাবে উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুস্তাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সলফে সালিহিন, ওলামায়ে মুতাকাদ্দিমিন মুতাওয়াক্খিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আযম, ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ সবাই মিল্লা কয়, ও তোমরা অহনো বুঝছো না নবীরে কি দিছে। আমরা লেখাপড়া করে যে দূর জানছি, সলফার মানুষ শূন্য যাও, খুব খেয়াল সিহন কথা তাইয়া পড়ছি আমরা। তোমরা সবাই মন দিয়া শুনো নবীরে কি দিছে। 1,24,000 বলো অথবা 2,24,000, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ইতা। পুরা গ্রামবাসীর যে ত্রিখ্যাত, আমরা ত্রিখ্যাত। 1,24,000 আর 2,24,000 সবাই মিল্লা যা পাইছে আমার নবীজি একলায় তা পাইছে। আর আস্তে না করবেন সুবহানাল্লাহ। আমরা নবী না, আমরা না আশিকে রাসূল, তো নবীজি এত মর্যাদা পাইল, সুবহানাল্লাহকে ভাল দিয়া চিন্তা করছে। মাহফিল করার জন্য যে পরিবেশ দরকার, এটা আমি আপাতত দেখতে পাচ্ছি না। কারণ আমি বারবার বলছিলাম যে আপনাদের জায়গা আছে বড়, ওনারা বলছে অনেক বড়। এই অনেক যে এইরকম আমি তো আর এটা বুঝছি না। এই অনেক বড় যে এত বড়, এটা এতক্ষণে আইয়ে না বুঝছি। এটা আপনি একটা কাজ করছেন, লোক তো এখনো আসে নাই, লোক মাত্র আসতেছে। আপনারা কেমনে কি করবেন এটা আল্লাহই ভালো জানে। তা আমার যারা ভলান্টিয়ার আছেন, মাহফিলের যারা কর্তৃপক্ষ, গেইটে কাউকে দাঁড়াইতে দিয়ে না, এখনো ডানে বামে কিছু জায়গা আছে, ওই জায়গাগুলোতে বসাই দেন। এদিকে সামনে আসেন, আপনি দাঁড়াই দিচ্ছেন কেন? মাথার উপরে আপনি দাঁড়াইতে, আমি তো কই কি তার গরম লাগে কি এক কোণে না বুঝি কাপড় দেখছো। তুমি এত লইল না, তুমি কিন্তু লড়ো বেশি, কত কম লইল। জাগাত বইয়া থাকো, আমার দিকে চাই থাকো। সবাই একটু বসেন, আমার কলিজার টোকরারা, একজন লোকও দাঁড়াই থাকা যাবে না ভাইয়া, বসেন। এইভাবে রেকর্ড হয় না, অযথা হাতে ব্যথা পেতেছে। মোবাইলটা বন্ধ করেন, এইভাবে রেকর্ড হয় না। আপনার যে একটা মোবাইল আছে, এটা সকলে দেখতে সারছে। ছেলেদেরকে বসাই দেন এখানে, একজনও দাঁড়াই থাকা যাবে না, সবাইকে বসাই দেন, তাড়াতাড়ি করেন। হ্যাঁ, দ্রুত দ্রুত। এই পাশ দিয়েও তো জায়গা আছে, আপনি দাঁড়াই দিচ্ছেন কেন? কেমনে দাঁড়াই কেমন লাগে দেখাইতে আছে মানুষের, এমনি এইভাবে দাঁড়াইতে হয় কারবার। ঠিক আছে, দয়া করে মঞ্চে যারা আছেন এদিক সেদিক তাকাইয়েন না, মোবাইলগুলো বন্ধ করে দেন, মোবাইলগুলো সাইলেন্ট করে নেন, যেন মোবাইলের কোনো আওয়াজ আমার কানে না আসে। আপনি এটা কইরা লাইছে, আমি আগে শুনছি এইরকম, আমার মাহফিলও যে মোবাইল বন্ধ করে রাখুন লাগে, এটা শুনছে। থ্যাংক ইউ। আপনি ইয়া করেন, শিক্ষা করেন না, তারারে বসাই দেন। ওই যে গেটের কাছে যারা আছে, ওই যে ইট কালারের পাঞ্জাবি আর গোলাপি কালারের পাঞ্জাবি, আপনি একটু দায়িত্ব পালন করেন, বেশ বুঝ লাগাই আপনি এমনি দাঁড়াই থাকলে লাভ বুকিটা, তারারে ভিতরের দিকে আইনা বসাই দেন। আমাদের কারোর সামনে যদি ফাঁকা জায়গা থাকে একটু আগাইয়া বসে আসেন। এই তো মাশাআল্লাহ, আমার পরিচিত মানুষ তবে তখন খেয়াল করছি না, সামনে আসেন না। আওয়াজ করতে বলি নাই তো, আওয়াজ করতে বলি নাই, চুপ করে একটু আগাই আসেন, একটু জায়গা দেন। আলেম ওলামারা নিচে বসে রয়েছে আপনাদের সাথে হয়ে, সুতরাং ওজন বুঝেন, একটা শব্দ হবে না, পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে।
খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আমার বিরক্ত করেন না, আমি এটা বিরক্ত বোধ করি। এত দিকে তাকানো, কে আইলো কে গেল আপনার দরকার নেই, শুধু আমার দিকে চাইয়া থাকবেন। ওয়াজ এখনো আপনি আরেক বেটারে বিছেরা লাভ এটা, যতক্ষণ ওয়াজ চলে শুধু আমার দিকে মনোযোগ দিয়া এই সোফাটার একটু কোনেকটা করেন, তারা সবাই যেন আমার দেখতে সব হয়। এই মাথাটা পিছিয়ে দেন, এই আরো পিছিয়ে দেন, এই সভাপতির চেয়ার, আরে প্রধান অতিথির চেয়ার ঘুরাও, এদিকে দাও আমার দিকে। হ্যাঁ হ্যাঁ, মোবাইল পকেটে ঢুকা। আমি যেটা বলি শুধু শুনেন, কথা বললেন না। মোবাইল সুন্দর হিসাব হয়েছে না? হিসাব হয়েছে। সবাই আমরা আপনারা অনুমতি দিলে শুরু করবো ইনশাআল্লাহ। কিন্তু দয়া করে আমাকে বিরক্ত করা যাবে না, আমি এটাতে খুব বিরক্ত বোধ করি। আমি এত কষ্ট করে আসলাম, আমার গতকালকে মাহফিল ছিল সেই চুনতি কক্সবাজারের কাছে। আমি ঢাকা কুমিল্লাতে এসেছি সকাল 6টায়। দিনের বেলার ঘুম রাতের বেলার ঘুম দিয়ে দিনের বেলার ঘুম দিয়ে হয় না। আমার অনেক কষ্ট হয়েছে, আমি আসছি, কিন্তু আমাকে বিরক্ত করা যাবে না, মন দিয়ে কথা শুনতে হবে। আমি আর নতুন কোনো মানুষ না, এই এলাকায় খুব কম গ্রাম আছে যেখানে আমি মাহফিল করি নাই। আমার ওয়াজ আপনারা সরাসরি না শুনতে পারলেও ইউটিউবে আমার ওয়াজ শুনেছেন কে কে, দেখি একটু হাত উঠান তো কষ্ট করে। এই দেখছেন, হাত নামান, হাত নামান। দয়া করে কেউ কথা বললেন না, বিরক্ত করেন না, আমার দিকে শুধু তাকাই থাকবেন। আমি বুঝাইয়া বুঝাইয়া বলবো, আপনার যেন ফায়দা হয়। আমাদের প্রধান অতিথি বলেছেন যে হুজুর এই কথাগুলো বলেন যেগুলো মানুষকে বদলে দেয়। আমরা তো বলতে চাই, কিন্তু আমরা তো বদলাতে চাই না। আমরা শুনি কিন্তু বদলাতে চাই না। আজকে সিদ্ধান্ত নেন, ওয়াজের শুরুতে সিদ্ধান্ত নেন, আমি সহ, উনি সহ, যেই কথাগুলো কোরআন হাদিসের আলোকে হবে, এটা যদি আমার বিরুদ্ধে যায় যাক। আমি যদি কোরআনের বিরুদ্ধে দাঁড়াই থাকি তো কোরআনের কথা তো আমার বিরুদ্ধে যাবেই, এটা তো কোনো অসম্ভব কিছু না। মনে করেন আমি যদি সুদ খাই তো কোরআন কয় সুদ খাওয়া হারাম, তা আমি যদি খাই তো আমার বিরুদ্ধে কোরআন যাবে, হুজুরের ওয়াজ যাবে। আমি যদি বেনামাজি হই তো নামাজের ওয়াজ করলে আমার বিরুদ্ধে যাবে। আমি যদি লাইল ঠেলুন্য হই তো লাইল ঠেলার কথা নিষেধ করলে আপনার বিপক্ষে যাবে। আপনি যদি মানুষের সম্পদ লুণ্ঠন করেন তাইলে আপনার বিরুদ্ধে ওয়াজ যাবে। আপনি যদি শক্ত সামর্থ্য বেড়া অটো চালাইলেও ডেলি 1000 টাকা কামাই করন যায়, আপনার সলফা বুড়ো খেরুইয়া রিক্সাও লাইলে তারতে 5 টাকা লস, 10 টাকা লস। তো এর তো অনেক ভালো আসিল না, একটা ভাঙ্গা বাসন লইয়া বইয়া লাইলে সকলে ভিক্ষা দিত, এটা ভালো আসিল না? এটা কেডা বুঝাইব, কেডা যে আহল ফোতার থাহন লাগতো না? এটা যে সরম, এটাও দোতে বুঝে না। তেমন করছে লুঙ্গি ফিনতে সরম শেষ, আরো যে সরম আছে এটা বুঝছে না, ঠিক নিও। সুতরাং আমি আমার মতো বলে যাব। এখন আপনার বিরুদ্ধে গেলে আপনি বুঝবেন আপনি লাইন মতো নাই। আপনি রাস্তার মাঝখানে ফেরি থাকবেন তো সিএনজির বাড়ি ঢোকাইবে নে, ট্রাকের চাক্কার তলে তো পড়বে নে, তা আপনি সাইডে থাকেন তো দর করতেন না কেন? এখন আমি কি সোজা গাড়ি চালাই যাও নাকি সাইয়া সাইয়া চালা? সোজা চালাই যান, যে তোমার ডলত করিয়া আপনাকে সমান হয়ে দিব আল্লাহ যাবে, ঠিক নি রে? রাস্তার মাঝখানে খেলি বা 2-3টা ডলায় খাইতা না তো আর লাভ কি? তুমি বুঝ করে খাড়াও, তোমার গাড়িয়ে পাইতো না, ধাক্কায় পাইতো না, তুমি সুন্দর মতো চলো, কোনো কথা তোমার গাও লাগতো না ইনশাআল্লাহ, ঠিক কিনা কর? আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। 1 নম্বরের শর্ত হইলো আমার দিকে তাকাই থাকবেন। 2 নম্বরের শর্ত হইলো পারস্পরিক কথা বলবেন না। 3 নম্বর শর্ত হইলো আমি যখন যেটা বলতে বলি আস্তে বলবেন না, জোরে বলবেন। উনি তো এটাও কয় না, জোরে যে কইব, কইতে তো না বেড়ায় জোরে আর আসতে গিয়ে। তুমি বাসটারে ঠিল্লা কই নিছো, এটা শুনে বা কই আসিল, কইতে বাসটারে কই দিছে, আসতে না জোরে? 2-1 না বারবার? কয়েকজন না সবাই মিল্লা? ইনশাআল্লাহ বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। সবাই বলতেছেন? বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? পরে যাব কার? লস তালাপ কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম
লাআযীদান্নাকুম, ও দুনিয়ার মানুষ, নামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, ওই নামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারিমে 30 পাড়ায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, রাতের আধারে একরকম, দিনের আলোতে আরেক রকম। দুনিয়ার মানুষ নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? দাঁড়াইলে দেখবেন এত নরম, আইস ছাড়া আর কথা কয় না। আমরা বউ যদি আইস দিয়া থাকে, মনে হয় যেন ঘরের থেকে একটা সুইচ টিপ দিয়া দিছে, এই আইস চলতে আছে চলতে আছে, একেবারে আবার সুইচ অফ করলে আইস বন্ধ হয়। কিন্তু যেই মাত্র ফাঁস করে, যেই হাতে ভোটাররে দেখলে গিয়ে হাত ধরে সাফা করে, মুরব্বী দেখলে ফাও ধরে সালাম কইরালায়, কিন্তু ফাঁস করণের পরে যেই হাতে ভোটারের হাতে ধরে, ভোটারের পায়ে ধরে, এই হাতে ভোটারের গলায় ধরে, ঠিক কিনা? বাস্তব এটাই আমরা দেখেছি। আজকে 54 বছর হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে। কয় বছর? কথা বলা, কয় বছর? 54। একটা দেশ উন্নীত হতে এতদিন লাগে না, এতদিন লাগে না। আমরা তো বিভিন্ন জায়গায় যাই, আমার ভাই, আমার বন্ধু। একটা দেশ পরিকল্পিতভাবে আগাই নিলে কয়দিন লাগে? মনে করেন এই যে রাস্তাটা সল্পা থেকে রামচন্দ্রপুর বাজার, এই সল্পার রাস্তাটা এটা ধ্বংস করা আমরা সবাই মিল্লা চেষ্টা করলে মোটামুটি 5-6 দিনে এটারে সলতামলতা তুলিয়া গাতামাতা বানাইয়া পারবেন। আবার যদি মনে করেন যে না, আমরা সবাই মিল্লা 10 বছর এই রাস্তাটার জন্য একটা কোনা না উঠে, এটা আমরা সবাই মিল্লা করা, এটা যদি কন্ট্রাক্টর যদি মন মানসিকতা থাকে, ইঞ্জিনিয়ারেও যদি আর আগে বিল না দেয়, আর আমরা যারা 2 সাইডে বাড়িওয়ালা, আমরাও কোনো নাদান কম না, আমরা সারা বাড়ির ভানি সাইডা দেয় রাস্তাটা তার বাহের, ঠিক কিনা? কর সারা রাস্তার ভানি গোবরের সেনা, সুইটা সেটার পায়খানা, ইটা দিয়া কই পড়লো, কার গাঁও পড়লো এই খবর না, ঠিক কিনা? কর কেন বাবা? এই রাস্তাটা আপনার না, আপনি এই রাস্তাটা দিয়ে আটবেন না? আপনি যে রাস্তার মধ্যে পানি ছেড়ে দিলেন, গোবরের সেনা ছেড়ে দিলেন, আরেকবারে বসিত নামাজ পড়তে যাইতে লইছি, এই যে এবার নাফা কইল, আপনার গোবরের সেনার কারণে সব দিক গোনা একেবারে খুঁজন লাগতো না, আপনার আমল নামায় আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতারে দিয়ে লেখাই দেবে, ঠিক কিনা? এবারে তো নাফা করতে চাইছিল না, এবারে তো অজু গোসল করে বাচ্চা আইছে, আপনার গরুর সেনা রাস্তা দিয়া রাখছে, এবারে সোহে কম দেহে চাকরি করে ফাড়া দিয়া ক্যাপচার করে উফরে পড়ছে, তো এটা এবার দোষ কি করে? ঠিক নিও কথা কয় না, ঠিক নেই? আরে মাথা লাগেন না, কথা কই জানেন, শরীরটা দিয়ে কিতা করবেন আপনি? আওয়াজ দিয়া অনেক মাহফিল আওয়াজ দেয় না কেড়ে, স্টেজেতে তারারে নামাইয়া আওয়াজ করি না উফরে না বয়াইছি, তারা তো এই ঘটনা বুঝে শুনছে না হন না, আওয়াজ না পাইলে আমি কিতা করাম? আমি লোক বদলাম না কোনা, আমার আওয়াজ দরকার তো। এবার হাবা বলো না রে, হইতো না, যে আওয়াজ হইতো না, তোরা বেড়া এত্রি মাসে মার হাবা কইলে এই আওয়াজ হয়, জোরে বলো মার হাবা, আওয়াজ যেন ওইরকম থাকে। এবারে তো ফানের লেগে পারে না, ফান্ডারে আব্বারা আইলেতেছে সাবাইয়া, এইতে করে বেশি ফান ফাইলে ফানে সে ব্যাপারটা কয়বার মাপ চাইছে দিয়ে
ওই আর এবার আবার ফরিসে কাছের মানুষ। এই আমিন কর না কেন? জোরে বলেন আমিন। খুব মনোযোগের সাথে আমরা শুনবো, কোনো একটা সেকেন্ড সময় যেন নষ্ট না, একটা কথাও যেন না হারায়। এটা বন্ধ করে বউ ভালো করে, তারেও কও বন্ধ করে বইতো। সবাই বলেন মার হাবা। যেই কথাটা কইতাম লিস্তাম তইলে আমরা নির্বাচনে ওই কথা মনে আছিনি, দাঁড়াইলে একরকম নরম, ফাঁস করে চললে গরম। দেখছেন না 17টা বছর কেন কি কইয়া ফাটা যাবে কি কারবার লাহাউল আস্তাগফিরুল্লাহ কর। তার মোবাইলটা যাতা দিয়ে নইলাম, কথাটা হইলো মোবাইল ধরন নাই, খেয়াল করে কথা শুনো, মোবাইল ধরা রাখবে না। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, তুমি কয়টা চাইবা? ওয়াজ চাইতে চাইতে ভট্টরে মরে যাবে, ওয়াজ বাহি থাকবে, সব চাইয়াও যেতে পারত না, অনেক ওয়াজ টুকটাকে চেকা দিচ্ছে। বার হাবা কর জনজন বস দেয়া হায় মাহফিল আসছে, বস তাদের বস। আমিন কর, জোরে কর, আরো জোরে। তাইলে আল্লাহ কিরকম, আমরা না এক একজন এক এক রকম কথা তো এটি। আল্লাহ কেমন জানতে মন চায় নাকি চায় না? আমার আল্লাহ কয় ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে, মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস কাঁপিয়ে দিয়ে, রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে স্বল্পার জমিন কাঁপিয়ে দিয়ে, চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কর, আর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে, চলো সবাই মিলে জানিয়ে দে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশরুকা
अहला मौजूदा अला मकसूदा जुड़े जुड़े ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর অন্তরে বান্দার জন্য বড় মায়া, সাংঘাতিক মায়া। মায়ের অন্তরে সন্তানের জন্য যেই মায়া, ছেলের জন্য বাবার অন্তরে যেই মায়া, আল্লাহর অন্তরে মায়া তার কোটি কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ কয় না? খুব খেয়াল। এই বাচ্চা কাচ্চা এভাবে যে উঠতেছে আর উঠতে দিয়ে না কাউকে। আর বাচ্চা সরো, মাহফিল শুরু হয়েছে না, উঠাউঠি শুরু হয়েছে, দোহান খুললে সরছি না কয় বাহির। খেয়াল করে শুনে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা হইলে নামাইছি উঠে বাইরে দিয়ে উঠে কিন্তু আইসেন তো শুননের লেগে, আইসেন কি উডনের লেগে, আডনের লেগে খুব মনোযোগের সাথে বলে একটা লোক উঠতে দেবেন। ফের সব ধরলো 2-2.5 ঘন্টা রাখুন। এটা কোনো এত করে ধরলেই করে লাউন লাগবে এমন কোনো বিষয় না, এসব ধরতেই পারে। আর আমি তো এত লম্বা আলোচনা কোনো করি নাই, সুতরাং আপনি এখন মাত্র আসার নামাজ পড়ে আসছেন, অজু করে আসছেন, হাজত সেরে আসছেন, বিরক্ত করবেন না, মনোযোগের সাথে শুনেন, গুরুত্বপূর্ণ কথা আছে। তো মায়া, সুবহানাল্লাহ কেন? মায়াটারে আল্লাহ 100 ভাগ করছে। 100 ভাগ কইরা 99 ভাগ মায়া আল্লাহ তার নিজের জন্য রাখছে। যেন সুবহানাল্লাহর জায়গায় আমার লেগে দুম ধরে বই ঠিক না লইয়া পড়েন কইয়া। হ্যাঁ কোন সুবহানাল্লাহ? মায়াটারে কয় ভাগ করছে? যারা বুঝেন তারা একটু জুড়ে করেন, কয় ভাগ? 99 ভাগ রাখছে আল্লাহর ভাগ, আর রয়েছে কয় ভাগ? এই 1 ভাগরে আবার 100 ভাগ করে। তাহলে পুরাটা মায়ারে করছে কইলা কয় ভাগ? 99 ভাগ কার? বাহির হয়েছে কয় ভাগ? এটারে আবার কয় ভাগ করছে? এই 100 ভাগের 1 ভাগ 18,000 মাখলুকাতরে আল্লাহ দান করছে। তাহলে জনের কি কেজি খানেক করে পড়ছে? আমার মনে একটা ফোসা দিয়ে নিছে আর কি। এই ফোসাটা মার্কল জাত লাগছে যেটা ছোট বাচ্চারা ওয়া ওয়া করে কান্দে। আপনি চিকিৎসা বিজ্ঞান মেডিকেল সায়েন্স বলে আপনি যদি 500 বাচ্চা একসাথে ঘুম পাড়ান, 500 লাইন ধরে 500 বাচ্চা শোয়াইছেন, 500 মার চোখ বান্ধা রাখছেন, যে কোন বাচ্চারা কান্দে যার যার মায় পেতে কইতে পারবে এটা আমার বাচ্চা। সুবহানাল্লাহ বলেন না? আজকে কিন্তু সাতটিখানি কথা মনে করছে। আমরা বেড়াইতে গেলাম কইতাম পারতাম না, বেড়াইতে আমরা কইতাম পারতাম না, বিদেশ তাইয়া এবার আর ফুতের জিগায় তোর আব্বার নাম কিটা? নিজের ফুতের আসেনি রে কারবার। কিন্তু মা সুবহানাল্লাহ কইতাম না। আরে সুবহানাল্লাহ। মা মা 500 মা চোখ বান্ধা করে যদি খাড়া করাই দেন আর 500 বাচ্চারে যদি শোয়াই দেন, একটা বাচ্চা কান্দা উঠলে এই 500 মা হোমানি সিল্লান দিত না যে বিডির বাচ্চা বিডি কইব আমারতে। ঠিক নি রে? কি মায়া! কুদ্দুরা ভাগে পড়ছে, কুদ্দুরা ফোসা দিয়ে নিস 99 ভাগ কা। আচ্ছা এবার আপনারা এখন বাংলাদেশে বেহতেরা মানুষ নাই, সব আমরা চালাক হয়ে গেছি গে। এবারও করে বুদ্ধি খাটাইয়া কইবে তইলে 100 ভাগের 1 ভাগের 100 ভাগের 1 ভাগ এইটা দিছে সমস্ত মাখলুকাতরে। মার মনও দিছে, আব্বার মনও দিছে, গরুর মনও দিছে, দেহার মনও দিছে, ছাগলের মনও দিছে, জন্তু জানোয়ার, পশু পাখি, মুরগার চাও, সিলের চাও সবাইরে দেওয়ার পরে বাগিয়ার কুদ্দুর পড়ছে। এরপরে যদি মার এইরকম লাগে যেই আল্লাহ পুরা মায়া 99 ভাগ লইয়া বইয়া রইছে, বান্দায় যখন আল্লাহ কইয়া চিল্লান দেয় আল্লাহর আরশটা বেড়াইয়া কাপ দিয়া আল্লাহকে বান্দারে আমার বান্দা আমারে ডাক দিয়া লাইছে রে
আমরা তো ডাকও দিতাম জানিয়ে বর্বর আর দল হইছি, কেমনে ডাক দেওয়ার লাগবে এইটাও আমরা শিখছি না, ঠিক কিনা কও? আমরা ডাকও তো শিখছি না, এমন বর্বর হইছি আমরা। আলাপও লাগাই দিও, চায়ের স্টলটা দেখবা গরম করে রাখবতে, ঠিক রে? কিন্তু তে বুঝছে না আল্লাহরা কি জিনিস। আরে তুই বেটা গোনা তো বান্দায় করবই, কম বেশি গোনা নাই কার? ফিরসাপ কও, লাটসাপ কও, সকলের কম বেশি গোনা আছে। তো বলি হুজুর আন্দাজি হুজুর আরে অলি কই? অলি হইলো এবার যার গোনা কম, একবারে গোনা না থাকলে তো এবার নবী হয়ে গেল গো, ঠিক কিনা কম? গোনা না থাকলে তো মাসুম নিষ্পাপ, গোনা তো অলিরও আছে, অক্ষরে যত বড় অলি কম, হেবারারও গোনা আছে, হেবারার গোনা কম, আমরার গোনা বেশি, এর লেগে আমরা অলি হইতাম পারছি না, ওই হেবারার গোনা কমের কারণে অলি হয়ে গেছে গা। কিন্তু এমন একজন লোক নাই এই দুনিয়াতে, এখন তো নবী নাই, এখন এমন একটা দুনিয়াতে একটা মানুষও নাই যার আমল নামায় গোনা নাই, ঠিক কিনা কম? নবীদের আমল নামায় কোনো গোনা নাই, এটা আল্লাহর কথা। আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীগণ নিষ্পাপ, তাদের কোনো গোনা নাই, গোনা হওয়ার সম্ভাবনাও নাই, গোনার চিন্তাও তারা মাথা পাইয়া না, ঠিক কিরকম? আর আমরা তারা ফিডাফিডি লেগে ঠ্যাং ভাঙ্গা লাইছে, আইসে লতিফা সতাল মনির ডাক্তারা টান দিয়া তারে সিট করে হতাই রাখছে, খাটের ফায়ার লগে তার টান দিয়া পাবেন রাখছে, কত দূর সারদান না করে বেহা করি গা, বেহা টান দিয়া নি সুজা করণ যায় কি হ্যাঁ বেড়াই এই হইতে হইতে ফাওনা ভাঙ্গা ফিটা খাইয়া ফাও ভাঙ্গাইছে, এতে হইতে হইতেও চিন্তা করে খালি ফাওনা ভালো হইয়া লোক কেউ, ঠিক নেই? খালি ফাওনা ভালো হইয়া বাড়ি লই না, আমার এক ঠ্যাঙে না মাংস, তোর 15-20টা ফাও ভাঙ্গে হইতাম না, তার মিলে 15-20টা ফাও, তার ফাও তো আছে দুইটা, আপনি 15-20টা ভাঙ্গন করতে না, হুজুবিল্লা কোন না কেন? সেতে সেতে সেতের লোক এতে 15-20টা ফাও ভেঙ্গা লাগবে না, হুজুবিল্লা বলো। আমরা হাসপাতালে হইতে হইতো গোনার চিন্তা করি, আর নবীদের জীবনে তারা গোনার চিন্তাটা মাথাতে আইসা, সুবহানাল্লাহ কইতাম না? আবার যেই কথাটা কইতাম ইসলাম, মায়া 99 ভাগ কার? কারণ আমরা তো কম বেশি গোনা করামে, ডাক দেন কারে? হ্যাঁ, এই হইল আসল কাজ। বান্দা যখন আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহর প্রেমের দরিয়ায় ঢেউ শুরু হয়ে যায়, সুবহানাল্লাহ। বান্দা যদি পাহাড় পরিমাণ গোনা করে, আল্লাহ ডাক দেয়া কয় বান্দা তোর গোনা যদি হয় পাহাড় পরিমাণ, আমার ক্ষমা হইল আকাশ পরিমাণ, বলেন সুবহানাল্লাহ। মাইকটা ঠিক করো, মাইকম্যান কই? তো তোমারটা কত ফটো ফটো কুয়া দেয় কি? তো তুমি চিনুনি কোন হুজুরের এখন মাইক লই যাইছো, বুঝছনি তুমি? কুয়া দেয় কি? তো কত ফটো ফটো এটা আমিন কর। একটা মাহফিল আয়োজন করা অনেক কষ্ট, হাতে বন্ধই করে নিছে মাইক। হ্যাঁ অহন ঠিক হয়েছে? কুয়া টুয়া দেওয়া তো ডরাইছে। হ্যাঁ আমিন কর না। অনেক মাইকম্যান আমি ফিসমোনা বান্ধে হোটেলেছি, অনেক মাইকম্যান ফিসমোনা বান্ধে হোটেলেছি, হুলতে কোনো তিয়া নিয়ে খুব সাবধান, সুন্দর মতো মাইক চালাও, কুয়া টুয়া দেওয়াইও না। আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। তো গোনা আমরা করা, ডাক দেন কারে? ভাবসান কার কাছে? আল্লাহ কে তুই গোনা করলে কি তা করছ? তুই কয়টা গোনা করছ দাঁড়া? তুই আমার চিন সামান্য একটা সমুদ্র, হ্যাঁ বানাইছে কেন? 5 মুন পায়খানা লইয়া, 5 মুন ময়লা লইয়া কেউ যদি সমুদ্রে ঝাঁপ দেয়, উঠতে ইয়ে ফাঁক, সমুদ্র কি না ফাঁক হয়েছে? সমুদ্রে আবার এটা বাবাইয়া লইয়া গেছে গা, এটার নাম আল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? তোর গোনা যদি হয় পাহাড় পরিমাণ, আমার ক্ষমা হইল আকাশ পরিমাণ। তোর গোনা যদি হয় নদীর পরিমাণ, আমার ক্ষমা হইল সমুদ্রের পরিমাণ। 5 মন ময়লা নিয়ে সমুদ্রে ঝাঁপ দিলে মানুষটা পাক হয়ে উঠে আসে, সমুদ্র না পাক হয় না। মুসলমান, তোমার গোনাগুলারে মাফ করে দেওয়ার ক্ষমতা যার, তিনি আমার আল্লাহ, বলেন সুবহানাল্লাহ। এই যে নামাজ ছাইড়া দেওয়ান গোনা, সুদ খাওয়ন গোনা, হজ ফরজ হইলে না করুন গোনা, আব্বা আম্মারে ধমক দেওয়ান গোনা, মারতদরণ তো যাইতে না, ধমক দেওয়ানে গোনা, তারপরে গিয়ে লাইল ঠেলন গোনা, আরেকবার নদীর ভিতরে সটকি ফেরতা রাখছে
বাস ফেস দিয়া লুঙ্গিটা বাইতে যাইন সোয়াব না গোনা? দোহান বাহি খাইয়া ঘুরান, এটা কি সোয়াব না গোনা? গোনা বুঝে না বাংলাদেশে একটা মানুষ অক্কারে শুরু ফলারাও বুঝে এটারে যে গোনা খায়। গোনা বুঝে না এমন কোনো মানুষ নাই। খালি আলেম ওলামারা হুজুররা খালি গোনা বুঝে, আপনি গোনা বুঝেন না, বিষয়টা এমন না। আপনি চালাই দিছেন হুজুরের উপরে দিয়া, হুজুর আমরা সহজ সরল মানুষ, আপনি কি আর এটা বুঝি? কেডা কয় বুঝেন না? আপনি কি জীবনে মোবাইল দেখছেন? আপনি রিক্সা চালান, ওহন মাসাল্লাহ মোবাইল বুঝেন, ফেসবুক বুঝেন, ইউটিউব বুঝেন, কোনটা টিপ দিলে কি তাও এটা বুঝেন। তা আপনার মতো মানুষে মোবাইলের মতো জটিল জিনিসটা আপনি বুঝা লাইছেন, আপনি গোনা বুঝেন না। ঠিক কিনা কও? আপনি বুঝা হুন্নে আপনি এই কারবারটা শুরু করছেন। নবীজি এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা জন্য একজন নবী পাঠাইছে। নবী আপনি যান গিয়াছেন এই সহজ সরল মানুষটিরে আপনি এই সহজ সরল মানুষটিরে গিয়া বুঝাইয়া বুঝাইয়া চিনাই দেন কোনটা হালাল কোনটা হারাম, কোনটা সুগীরা কোনটা কবিরা, কোনটা ওয়াজিব কোনটা সুন্নত, কোনটা নফল কোনটা মুস্তাহাব, কোনটা মুস্তাহসান, কোনটা করা যাবে কোনটা করা যাবে না, কোনটা খাওয়া যাবে কোনটা খাওয়া যাবে না, কোনটা বলা যাবে কোনটা বলা যাবে না, কোনটা ধরা যাবে কোনটা ধরা যাবে না, কেমনে চলতে হবে সব নবী আপনি গিয়া বুঝাইয়া বুঝাইয়া মানুষটিরে কইয়া দেন। এই কথা কোয়ার পরে নবীজিরে পাঠাইছে আল্লাহ ১,৫০০ বছর আগে। নবীজি আইয়া সেটা আহারে আমরা কি খারাপ, আইয়া দেহে মানুষটি আরো খারাপ, মারামারি করে কাটাকাটি করে, কন্যা সন্তান হইলে জীবন্ত কবর দিয়ালায়, প্রেস্টিজ ইস্যু মনে করে যে হ্যাঁ আমার কোনো জি হইছে, এতে বেজ্জতি কি আর আছে, রাইতে জি হইছে, এই মায় কানতে আছে, এই মার কুলেতে টান দিয়া নিয়া গাথা করে মাটির তলে খাদাই লাইছে। তারপরে গিয়া বাপে শোনা বাপে মারা গেছে, বাপে মরার আগে দিয়া আরেকটা বিয়া করছে, আগের বউ মারা গেছে, আগের ঘরে 5টা ফলাফাইন আছে, এখন বাপে লাস্টে মরার আগে দিয়া আরেকটা বিয়া করছে, বেডি রয়েছে জুয়ান, এবারটা গেছে গা মরিয়া। ফার্স্ট ভাইয়ে মিটিং বইছে, ভাই আব্বাই যে মরিয়া গেল গা আম্মারে কিতা কর, তো সাইডো ভাইয়ে মিল্লা বুদ্ধি দিছে বড় ভাই সাপরে, আম্মা আর কই ঘুরবো আপনি বিয়া করে আর আসতে না কইবেন নাউজুবিল্লাহ, জোরে কইতেন না নাউজুবিল্লাহ। তারা মারে বিয়া করা দুশ্মনে করতো না, ভাইয়ে বোনেরে বিয়া করা দুশ্মনে করতো না, নাউজুবিল্লাহ কোন না কেন? এই সমাজটার ভিতরে নবীজি আইছে, ও আইয়া সেরে এই বুঝান শুরু করছে। 13টা বছর মক্কায় এই মানুষের আত্মপা দইরা বুঝাইয়া বুঝাইয়া কি সুন্দর করে কইরা কাছে টান দিয়া খুরমা খাজুর খাওয়াইয়া আইস দিয়া ব্যবহার দিয়া আচরণ দিয়া সুন্দর করে বুঝাইয়া বুঝাইয়া কইছে। বুঝালে যে অক্ষরে কাম হইছে না তা না, বুঝাইতে 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 একদল লোক তৈরি হয়ে গেছে। আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে সুবহানাল্লাহ কয় এমন মানুষ তৈরি হইছে। আল্লাহ কোরআন শরীফত তারার কথা কইছে, কিতা কইছে কইলিতা আল্লাহ কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। বলেন সুবহানাল্লাহ। আজকে এই মুহূর্তে স্বল্পার মাহফিলে আল্লাহর এক ফেরেশতা যদি কয় ও নাগাই শরীফ সাহেব আজকের প্রধান অতিথি, এবং যারা নিচে বসে রয়েছেন আলেম ওলামা ইমাম মুয়াজ্জিন মুরব্বী সুইটা সুইটা বেরিয়ে দাঁড়াইয়া আপনারা যারা মাহফিলের কথা শুনতে আছেন মন দিয়া, আল্লাহ আমারে পাঠাইছে, আল্লাহ আপনার প্রতি খুশি হইছে, আর কান্দা কাটির দরকার নাই। তাইলে আমাদের মতো ভাগ্যবান আসমানের নিচে জমিনের উপরে আর নাই, ঠিক কিনা? যদি কইতো আর কি, এই খবরদার আমরা পাইছি না, কিন্তু 1500 বছর আগে নবীর লোকে চলতে চলতে আল্লাহর হুকুম মানতে মানতে একদল লোক এই ঘোষণা পাইয়া লইছে। সুবহানাল্লাহ কইতেন না? ও তোমরার ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারেও তোমরা খুশি। আল্লাহর বিধানটি মানতে গিয়া তোমরা কার্পণ্য করো না, তোমরাও আল্লাহ যে দেখছে দেখে এত খুশি হয়েছে। আল্লাহ ছোটোখাটো ভুল তোমরা ধরে না, তোমরা আল্লাহ মাফ করে দিছে। তোমরা খালি বইরা কবরটা তাইও, সকলে দেখবো মাটির কবর, সকলে দেখবো কাফনের কাপড় কিনতেইয়া তোমার মাটির কবর হতে দিছে, তারা খালি বাইক যাইতে দেরি, তোমার মাটির কবর জান্নাতের টুকরা হইতে একটা সেকেন্ড দেরি হবে। কিয়ামতের ময়দানে তুমি পাগলের মতো দৌড়াইবা, তুমি আল্লাহওয়ালা হওয়ার কারণে
জান্নাতের যে দারওয়ান নাম হইল রেদওয়ান, সুবহানাল্লাহ না? এই রেদওয়ান ফেরেশতায়া কইবা আপনার বাড়ি স্বল্পা না? কইব হ আমরা বাড়ি স্বল্পা। আপনার নাম মোহাম্মদ আলমগীর হোসেন না? কহ আমার নাম আলমগীর, আমার বাড়ি স্বল্পা। খিতে হইছে ওই যে মাহফিলদার যে গেছিল না গাইশের ফিরসা হুজুরে, আহা হাডাহাডি করতেছে কিনা মানুষগুলা, আটলে জায়গা বাড়ে আপনার এগুলো জায়গা হয় না লেগে আটে। আমিন ক আপনারা ডাক দিয়া বলবে ভাই আপনার নাম কি আলমগীর? কহ। বাড়ি কি সলফা? কহ। রামচন্দ্রপুর বাজার উত্তর দিয়া নি? বলে হ মোটসার লগে দিয়া। ওই যে নাগাইশের হুজুরে যে মাহফিল আইছিল, লাস্টে জিয়া যখন তওবা করছে, আপনি যে কাঁদছেন, আপনার চোখের পানিটা যে পড়ছে, আল্লাহ নবীর কথা অনুযায়ী আপনার জীবনের গোনারি মাফ হইছে। ভাইও ও ভাই, হাসরের ময়দানে দৌড়াদৌড়ি করেন না, আড়াআড়ি ঘোরাঘুরি করেন না, কান্দাকাটি করেন না। আসেন আসেন আসেন। কয় আপনি কারা? কয় আমি জান্নাতের দারোয়ান। কই যাইতাম? কয় আসেন, নিয়ে জান্নাতের দরজায় দাঁড় করাইব। জান্নাতের যে দারোয়ান আর হুরেরা ডাক দিয়া বলবে আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগত। এমন একটা জান্নাত আমরা চাই নাকি চাই না? সবাই চান? খুব মনোযোগের সাথে জিগাই ভাই আপনি ডাহা যাইবেন নি? আপনি যদি কোন হ যাইতাম চাই, তাহলে ডাহার কাম করবেন, গোসল করবেন। কথা কেন না? কথা ওনার একটা চেয়ার দাও, বসা, ওই দিকটা বসে দাও, ওই যে চেয়ার আছে, বসেন। তো এই জান্নাতে যদি আপনি যাইতেন চান, আপনি গেছেন এখানতে মনে করি ইলিটগঞ্জ, আপনি বাস উঠা অথবা সিএনজি দিয়া মুরাদনগর ফারিয়া, তারপর নহল সমুহনি দিয়া আপনি বাখরাবাদ হইয়া আপনি গেছেন কা কখনো? আমার কথা না কই গেছে? ইলিটগঞ্জ দিয়ে আপনি খেড়ি রয়েছেন বাস স্ট্যান্ডের ভিতরে। করছে আপনার কেডা কইয়া দিছে যে তুমি যদি ঢাকা যাইতে চাও, ইলিটগঞ্জ বাস স্ট্যান্ডে গিয়া দেখবা বাস আছে, বাস উঠটা বইয়া থাকবা, তোমার এক টানে ঢাল হয়ে যাবো গা। এরপরে করছে কি দেখে রইছে রাস্তার উত্তর গোল, এর ভিতরে দিয়া বাস আইছে, বাস উঠটা বইয়া রইছে, গেছে গা ফেনি। কন্ট্রাক্টারে কয় ভাড়া দেন, কয় ডাহার ভাড়া কত? কহানের ভাড়া কত? আরে কথা না, কহানের ভাড়া কত? কইছে ঢাকার ভাড়া কত? এবারে গেছে গা কখনো? ফেনি গেছে পরে কন্ট্রাক্টরে যখন ভাড়া খুঁজছে, কয় ঢাকার ভাড়া কত? কি এর ঢাকা? এই ফেনি হইয়া পড়ছেন দি আমার দি তারা কইয়া দিল রামচন্দ্রপুর বাজারতে যে আমি যদি ইলিটগঞ্জ যাইয়া বাস উড়ি তো মিলে আমি যাই গিতাম তোরি বেটা মাইকের কি তারে তোরা। তা আমার এদি কইছে বাস উঠলে মিলে আমি ঢাকা যাইতাম পারাম, ওখান থেকে বাস উঠতে ফেনি হইলাম কি তা? কয় ভাই ভুল হয়ে গেছে গা। ভাই কি ভুল? আপনি চিটাগাঙ্গা বাসে উঠতে লইছেন। ভাই ও সহজ হিসাব, চিটাগাঙ্গা বাসে উঠলে যেমন ঢাকা যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না। ঠিক কিনা? সহজ ওয়াজ, কঠিন ওয়াজের দরকার নেই। পারবে? আপনি উঠবেন চিটাগাঙ্গের বাস, যাইবেন ডাহা, এটা যেমন হইতো না। জাহান্নামের গাড়িতে উঠতে জান্নাতে যাইবেন, হবে না। আপনি মনে করছেন টুপি মাথার দিয়ে যাবেন গা, টুপি বেড়াইয়া যাবেন আপনি জাহান্নাম। এত সোজা মনে করেন না আব্বা, এত সোজা না। আপনি গাড়ি থিতাইলেন কোনটা তুলবেন? ঢাকা যাবেন না চিটাগাং যাবেন, গাড়ি থিতাইলেন, বাস দেখলে উঠটা বইয়া থাকেন না, ইঞ্জিন কোন ফাইল চাইয়া লইয়ান। ঠিক কিনা খাও? ইঞ্জিন ফিটার হয়েছে চিটাগাঙ্গের ভাই, এবার রাহার বাস উঠটা বইয়া রয়েছে, ঢাকা যাইব সব কিছু জানি না হই না। তাহলে সাধারণ একটা ইলিটগঞ্জেতে ডাহানা চিটাগাং এইটাই যদি দুর্বুজ করে চলন লাগে, তাহলে এই দুনিয়া নামক জায়গা থেকে জান্নাতের গাড়িতে উঠেই জান্নাতে যাওয়া লাগবে। তাহলে চিন্তার দরকার আছে নাকি নাই? জানি যে আমরা চিন্তা করে পারতাম না, আমরা কিছু ব্যাকল্প দেন, আমরা অহল্পতার কম, এটা আল্লাহ জানে। এর লেগে আল্লাহ তাবারক ওয়া তাআলা করে এই ব্যবহারের আহারে 2 মিনিট কথা কইতাম পারি না, হয় মাইক না হইলে তে না হইলে হেতে, একটা সর্বনাশ শুরু। তুমি দেখছো না যে এরকম করে? হ্যাঁ এটি বেড়ে বন্ধ করে দেন। আমার এবারে দুম ধরাইলা, আমার এবারে দেখ সিফা দিয়ে দুম ধরাতে পারছি। হ্যাঁ কাটটালাই তোর মাইক, হ্যাঁ হ্যাঁ এ বালাই সত্তর তার মাইক কাটটালাই।
করে তোমরা জানো তোমার মনে আমার ওয়াজ আছে আমি টাইম শেষ করে এটাই বলা মার হাবা কয় না রে ভাই ওই বাইরের টেবিলে কাটতে লাইছে অন ভিতরে শুনেন কি হইবে না কপালও বাইরে নাই ওই হ্যাঁ ইডের উপরে যাবন তারার মতো একটু মন দিয়া শুনেন বিরক্ত করেন না আমারে আমি চেষ্টা করতে আসি এখন বাইক ঠেকটা লাগলে তো তাকেও কিছু করতে পারতো না আমিও কিছু পারতাম না নিশ্চয়ই অন্য এই তারা যদি বাড়া কেন বাইকে মাইকে আবার সমস্যা আছে এখানের ভিতরে আমিন কর জোরে কর তাহলে আমরা কি জাহান্নামের গাড়ি তুলতাম না জান্নাত কারণ আমরা কই যেতাম চাই আল্লাহ জানে আরে এই বেহতানের দল যদি জিগাই গত মঙ্গলবারে বুধবারে কিনা দিয়ে ভাত খাইছ আমরা একজনেও কইতাম পারতাম না আমিও না আপনারাও কইতে পারতেন না ঠিক কিনা কর যেই তারা গত বুধবারে ভাত খাইছেন কি দিয়ে যেই তারা গত বুধবারে কি দিয়া ভাত খাইছেন কইতেন পারেন না তারা জান্নাতে যাইবেন কেমনে আল্লাহ বুদ্ধি করিয়া আমার জন্য নবী ফাড়াইছে সুবহানাল্লাহ কইতেন না কি নবী যুগে যুগে অনেক নবী ফাড়াইছে রে আমরা নবীরে ফাড়াইয়া আল্লাহ কয় নবী গো আপনার 3টা বিখ্যাত উপাধি খুব খেয়াল করেন আমরা আসল জায়গা তাইয়া পড়ছি কয়টা 3টা আপনি ইমামুল মুরসালিন সুবহানাল্লাহ কয় না ইমামুল খাতামান নবিয়্যিন সুবহানাল্লাহ কয় না রাহমাতুল লিল বলেন সুবহানাল্লাহ এত যে নবী আইছে 1,24,000 2,24,000 এই 3টার একটাও কেউ দিছে না লাস্টের নবীর লেগে এটি রাখতে দিছে আল্লাহ না 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 তোমরা রেডি দেওয়া হইতো না অনেকে আশা করছে না হইতো না এটা লাস্টের শেষ নবীর লেগে রাখছি এটি ইমামুল খাতামান রাহমাতুল লিল এমন একজন নবী পাইবেন না যেই নবীরে মজার জিনিস দেওয়া হয় না স্পেশাল কোয়ালিটি অনন্য বৈশিষ্ট্য শরীয়তের ভাষায় যারে কয় মুআজ্জেজা সব নবীরে দিছে সুলাইমান নবীরে দিছে বিশাল রাজত্ব একটা ফিফরা বেড়াইয়া সুলাইমান নবীরে মানত জীব জন্তু জানোয়ার দেও দৈত্য মানুষ গরু ছাগল সবার উপরে নবীও ছিল রাজাও ছিল সুলাইমান দাউদ নবীরে দিছিল আল্লাহ সুন্দর কণ্ঠ মূসা নবীরে দিছিল জালালি মেজাজ হুদা সেত আর সেত ঈসা নবীরে দিছিল জামালি মেজাজ একবার নরম ঠান্ডা দাউদ নবীরে দিছে সুন্দর কণ্ঠ ইউসুফ নবীরে দিছে সুন্দর চেহারা সব নবীর একটা একটা দিছে এখন আমরা যারা স্বল্পা মাহফিল আইয়া পড়লাম আমরা একটা কথা জানান লাগবে যে আল্লাহ আপনি দাউদ নবীরে দিছেন সুন্দর কণ্ঠ ইউসুফ নবীরে দিছেন সুন্দর চেহারা সুলাইমান নবীরে বড় রাজা বানাই দিছেন ফিফরা বেড়াইয়া কথা শুনে এরপরে গিয়া মুসা নবীরে দিছেন সাতা বেড়া তারপরে ঈসা নবীরে দিছেন নরম মানুষ সব নবীরে সব দিয়া রাখছে তা আমরা নবী নেবিলে বড় নবী আমরা নবী নেবিলে সারা নবী তো কিতা দিছেন এটা দিয়ে কিছু কইলেন না সুবহানাল্লাহ কইতেন না আমরা নবীর এমনি বড় নবী কইবে হ্যাঁ আমার বরফুতে করবে আবার গিয়া বাঘের বেলা হমান তোলা বলবি আরো গিয়া নাই বাঘের বেলা কই নে তুই বরফুত তোর আদর করি দে তোর ছোট ভাই তুই দিলাম তুই সাইয়া থাক তোর তার সাইয়া থাকলে দিন যাবো তো সব নবীরে সব দিলেন আমরা নবী বড় নবী না আমরা হেই নবীর উম্মত না তো আমরা জানতাম না আমরা নবীরে কি দিছে এখন আমরা যখন জানতাম চাইছি সাহাবিন তাবিন তাবে উম্মাহাতুল মুমিনিন আইম্মে মুস্তাহিদিন আইম্মে শরীয়ত আইম্মে তরিকত সলফে সালিহিন ওলামায়ে মুতাকাদ্দিমিন মুতাওয়াক্খিরিন ইমাম সাহেবান মুফাসসিরিনে কেরাম মুফতিয়ানে আযম ওলামায়ে কেরাম পীর মাশায়েখ সবাই মিল্লা কয় ও তোমরা ওহনো বুঝছো না নবীরে কি দিছে আমরা লেখাপড়া করে যে দূর জানছি সলফার মানুষ শূন্য যাও খুব খেয়াল সিহন কথা তাইয়া পড়ছি আমরা তোমরা সবাই মন দিয়া শুনো নবীরে কি দিছে 1,24,000 বলো অথবা 2,24,000 সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ইতা পুরা গ্রামবাসীর যে ত্রিখ্যাত আমরা ত্রিখ্যাত 1,24,000 আর 2,24,000 সবাই মিল্লা যা পাইছে আমার নবীজি একলায়ে তা পাইছে
আর আস্তে না করবেন সুবহানাল্লাহ। আমরা নবী না, আমরা না আশিকের রাসূল, তো নবীজি এত মর্যাদা পাইলো, সুবহানাল্লাহকে ভাল দিয়ে চিন্তা করছনে। সবাই মিল্লা যা এই ছেলেটা তারে বসন্ত, এই ছেলে বসা বসা। কে তোমরা এগুলো তামাশা শুরু করছো কেন? কি হয়েছে? আনো একটা লোকের উঠতে দেবেন না, যার পাশে যে উঠবো হ্যাঁ তার বিচার হইতো না, যার লোকের তুইটা গেছে তার বিচার হইব। আপনারা থাকতে উঠে কেমনে? আপনার তো আলগা করে লাগবে, নেতা বই রাখছি বিচার করণের লিগে, উঠতে দিয়েন না। কারণ এই শুনেন, আপনারা হয়তো কইতেন পারেন যে হুজুর তে উঠতে গেলে আপনার সমস্যা কি? সমস্যা আছে কইলিটা সমস্যা হইল চিনি কি? আরে কথা কয়টা হগলে কি কি চিনি চিনি এই কাপটার মধ্যে করে যদি এখন চিনি আনেন, এবারে যদি এই যাতে এক চামচ চিনি ইচ্ছা করে মুহ দেয়, তিতা লাগবো না মিঠা লাগবো? বুঝা কয়ের তিতা লাগবো না মিঠা লাগবো? চিনি আন্না দিয়ে আমি বললাম দেন দোস্ত আপনাকে তো এখান থেকে চিনি খান। এবারে এবারে মুখ বন্ধ করে রাখছে, এক করে না, চিনি মুহ দিব দূরের কথা। এবারে ফিসমরা বান দিয়া, তারপরে জাতা দিয়া দইরা, সামিজ দিয়া আড়া দিয়া, মুখটারে আগ করাইয়া, জিব্বার মধ্যে যদি কিন্তু চিনি লাগাই দেওয়া যায়, তিতা লাগবো না মিঠা লাগবো? তাহলে চিনি এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে খাইলেও মিঠা, বাইন্দা খাইলেও মিঠা। ওয়াজ এমন একটা জিনিস, তো ইচ্ছা করে শুনলেও সব, তারে বাইন্দা রাখতে হয়, তারে যাইতো দেওয়া যেত। ঠিক কিনা ক? খুব মনোযোগের সাথে শুনবেন, যে উত্তর ছাতাতে ভয় নেবেন। আমি টের ফোনের আগে মার হাবা কর। ওয়াজ কিন্তু ওখানে শুরু হয়েছে, আমরা মাত্র আগাইতে আছি। পয়লা মনে করছিলাম বেশি টাইম লাগতো না, ওখান সিদ্ধান্ত বদলাই লেছি, এমন আছে ফজরের আজানও দিতে হয়। নাইয়া বেড়াইয়া সিফা দিয়া লেছে, আমার আগুদে ভিতরে ভিতরে নিয়ত করছে জীবনেও প্রধান অতিথি হইতাম না। আর আইবেননি ওয়াজ আজ যাটা হওয়া আছে রাতের থেকে। ঠিক রে, কি কষ্ট হইতেছে সবাই? আমরা নবী কি ছোট নবী না বড় নবী? সবাই মিল্লা যা, আমরা নবী একাই সুবহানাল্লাহ কইতাম না, বাড়াইতেন নবী। আচ্ছা আচ্ছা, আমরা নবী এত সম্মান পাইলো কেমনে? এটা জানার দরকার আছে নি? সম্মান পায় 4 কারণে। কয় কারণে? কথা কন, কয় কারণে? কাতা লাগেন না, কথা কন, কয় কারণে? তাহলে ডিফা দিয়া রাখলে কথা কেমন? কেমন মাস্ক খুলান বেড়ে এইটা ফোর্দা করে না, বেটা ফোর্দা মোর্দা করে বসে হেন। এই কয় কারণে রে? 4 কারণে মর্যাদা বাড়ে। বংশ যদি ভালো হয়, মানুষে ন্যাচারাল একটা ইয়া দেয়, মর্যাদা দেয়। রে এতে তার এটা নিয়ে ভুইয়া বংশ রে, এটা নিয়ে রেহানো কত মানুষে চলছে ফিরছে খাইছে, এটা নিয়ে মর্যাদা দে ভুইয়া বংশের লোক। তে ওখানে না অভাব হয়েছে, এটা নিয়ে আমরা গ্রামে অনেক অবদান করছে। ভুইয়ারা এত ঈদগার জমিন দিছে, ভুইয়ারা এত কবরস্থান দিছে। ওই বংশ ভালো হইলে মানুষ সকলে মিল্লা তারে মর্যাদা দেয়। ঠিক কিনা কম? এবার আইন এই বিবেচনায় নবীর বংশ খারাপ না ভালো? পৃথিবীর সেরা বংশ হইল আমার নবীর বংশ। সুবহানাল্লাহ কইতেন না? কুরাইশ বংশ, কুরাইশ বংশ এমনি সেরা। কুরাইশ বংশের ভিতরে আবার শাখা প্রশাখা আছে, ভাগ আছে। এর ভিতরে বনু হাসিম, এটা হলো সবচেয়ে উত্তম বংশ। এই বনু হাসিম গোত্রে যার দাদা ছিল আব্দুল মুত্তালিব, যিনি কাবাগরের মুতোয়াল, সুবহানাল্লাহ কয় না রে? কাবাগরের মুতোয়াল্লি, হেবেরার দাদা, নবীজির দাদা আব্বা। আহা, এই নবীজির আব্বা যখন বিয়ার আগে দিয়া মক্কার রাস্তা দিয়ে আটটা যেত, অনেক মহিলারা কইতো আব্দুল্লাহ, ডাইরেক্ট লজ্জা শরমের মাথা খাইয়া মহিলারা মেয়েরা কইতো আব্দুল্লাহ আপনার কাছে বিয়ে বসতে চাই। কিন্তু আব্দুল্লাহ কইছে যে না, আমার আরেকখানো বিয়া ঠিক হইয়া রয়েছে। বিয়া যখন ঠিক হয়েছে তখন এই আমেনারে, বিবি আমেনার লোকে যখন বিয়ে হয়েছে, পরে আব্দুল্লাহ কয় তোমরা যারা যারা বিয়ে বসতে চাও বসতে পারো। সবাই কয় না, আপনার কপালও একটা জিনিস দেখছিলাম, এইটা দেখে পাগল হইছিলাম আপনার কাছে বিয়া বহনের লেগিয়া। কপালও অহনার এটা নাই, কারণ আমেনার সাথে বিয়ের কারণে ওই নবীর নবুয়তের নোটটা কপাল থেকে বা আমেনার গর্ভে চলে গেছে। মুসলমান মন দিয়ে শুনুন, কেমন নবী তোমার আমার নবী। তাইলে নবীর বংশ ছোট না বড়? অমর্যাদা না মর্যাদার?
দামি বংশ গোটা পৃথিবীতে, এই জন্য বংশগতভাবে আমার নবী মর্যাদা। কয় কারণে না মর্যাদা বাড়ে? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা, তারা শুনছে, মন দিয়ে শুনছে। কয় কারণে? গেল কয়টা? রইছে কয়টা? 2 নাম্বার। 1 নম্বরে বংশের কারণে, 2 নম্বরে পদ পদবীর কারণে। ফকিন্নির ফুত এমপি হইছে, ডালাওয়ালা বেড়ায় চেয়ার সাইডা দেওয়া।
আমরা কেন থাকতাম বললাম